আজকে আলু কুড়ানো হবে, তাই আমরা আলু কুড়াতে এসেছি। বড় আলুগুলো হেভি বড় হয়েছে। হারিয়ে গেছে। দেখি কি কাটা। তোমার বেটু বলছে উড়াজাহাজ যাচ্ছে, আমি পাইলট হব, পাইলট দিয়ে উড়াজাহাজ চালাবো, আমি মা বাবাকে ঘুরাবো। দেখো অনেক ছোট আলু পাইলট হবে। কিন্তু এসেই নি। বন্ধুরা এখন আলু কুড়ানো চলছে। সবাই দেখো। আমি মিথ্যে কথা বললে তোকে যা মারবো। ফুল ছোট তো ধর এদিকটা। হ্যাঁ দাঁড়া আমরা দুজনে এটাকে চ্যাং ডলা করে নিয়ে যাবো। না না পারবি নি, অত কষ্ট করে লাভ নেই। চলাই তুই তাহলে এখানটা ধর, আমার এখানটা আমার হাত বন্ধুরা আজকে আর নয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কালকে আবার। বন্ধুরা দেখুন আমি একটা ঠেকালে যাচ্ছি আলু। বন্ধুরা দেখো আজকে সন্ধ্যা পর্যন্ত কত আলু খোলা হয়েছে, কালকে আবার বাই বাই। হাই বন্ধুরা, আজকে আলু খোলা হয়ে গেছে, কালকে আবার হবে। বাই বাই, গুড নাইট। বন্ধুরা দেখো আমি আলু বইছি ঠেকাই করে। এই দেখো আমি কোটাল নিয়েছি। কেটে কুচি করবো। সিমে পোকার ওষুধ দিচ্ছি, ফলের ওষুধ দিচ্ছি। বন্ধুরা গতকাল রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো কালকের আলু খোলাটা পুরোপুরি দেখানো সম্ভব হয়নি। আর আলু খোলা প্রায় শেষ, আজকে আপাতত একটুখানি বাকি আছে, কারণ বৃষ্টি এত পরিমাণে হয়েছিল যে আলু খুলে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে চলে যাওয়া হচ্ছিলো, কারণ আকাশও মেঘলা ছিল আর বৃষ্টি হয়তো আবারও আসতে পারত, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর আজকে এখনও একটুখানি বাকি আছে, দেখাচ্ছি কতটা কি হয়েছে আলু খোলা। আর এটাই সেই জমি যেই জমিটা আলু লাগানো দেখানো হয়েছিল, আর আজকে দেখাচ্ছি যে আলু খোলা হচ্ছে। আলু খোলা হচ্ছে, আলু মোটামুটি ভালোই হয়েছে। এক এক গাছে 4টা করে আলু হয়েছে। এগুলো চন্দ্রমুখী আলু, বাজারে সবচেয়ে বেশি দাম। অন্য আলু 12 টাকা কেজি গেলে এই আলু 20 টাকা কেজি বিক্রি হয় সব দিকে। আলুটা খেতে খুব সুন্দর, চন্দ্রমুখী আলু। আলু মোটামুটি ভালোই হয়েছে, কাঠায় 5 মণ করে আলু হবে। এই আলু খেতে স্বাদেও ভালো আর খেতেও সুন্দর লাগে। বৃষ্টি হয়েছে বলে আলুগুলো কাদা হয়ে গেছে, ছাড়াতে অসুবিধা হচ্ছে। বেশি বৃষ্টি হলে আলুগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই কাদা থাকতেই খুলে নেওয়া হচ্ছে।
আর একটু বেশি বৃষ্টি হয়ে গেলে আলুগুলো একটু পচন এসে যাবে। আলুটা একটু বৃষ্টি হয়ে গিয়ে একটু বেশি কাদা হয়ে গেছে, নাহলে আলু দেখতে চকচকা খুব সুন্দর আলু হচ্ছে, কিন্তু এখন না খুললে উপায় নেই, কী হয়ে যাবে, বেশি যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে আলুগুলো পচে যেতে পারে। তাদের মাটি থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা সন্ধ্যাবেলা আলু খুলে গেলাম, আর রাতের বেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সুতরাং কালকের দিনটা পুরোটা আলু খুলতেই চলে গেছে, আর ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি। আর এই যে একটা জোড়া আলু, আর কালকের দিনটা যেহেতু পুরোটাই আলু খোলা হয়েছে আর ভিডিও করে ওঠা পসিবল হয়ে ওঠেনি, আর আজকে আবার ভিডিও করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আলু বাড়ির মাঝে মাঝে দিয়ে রাখা এগুলো সব হচ্ছে গাজর গাছ, এখনও খুলতে হয়নি, তবু একটা আমি দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে সব গাজর গাছ। আলু বাড়ির তেজে মূলোগুলো দেখুন কি অবস্থা হয়েছে। এই যে মূলোগুলো এক একটা যেন ময়াল সাপ হয়ে গেছে, এত বড় বড় মূলো হয়েছে। আর মূলো গাছটার সাইজ কত বড় মূলো গাছ। এই মূলোগুলো লাল সরু মূলো, খুব বড় বড় হয় এবং খেতেও ভালো হয়, সাদা মূলো হচ্ছে খেতে ভালো। ভিজা মাটিতে আলু খোলা হচ্ছে, ওই জন্য কোদালটা জড়িয়ে যাচ্ছে কাদাগুলো, দিলে হালকা হয়ে যাবে কোদালটা, কাজ করার সুবিধা হবে। আজকে রোদ বেরিয়েছে, রোদ বেরিয়ে অনেকটাই মাটি শুকিয়ে গেছে। এই আলুটা আবার জোড়া, কি সুন্দর দেখিছে, গঙ্গা আর যমুনা। গাজরগুলো খাওয়ার মতো হয়ে গেছে, একটা খুলে নিচ্ছি, এবার অন্যদিন আবার খোলা হবে। এই যে লম্বা লম্বা গাজর হয়ে গেছে, মোটামুটি বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, নরম গাজরই ভালো লাগে খেতে, বুড়া হয়ে গেলে তা শক্ত হয়ে যায়, যেগুলো ভালোই হয়ে গেছে। এর পাতাগুলো হেবি সুন্দর দেখতে হয়, গাজরের পাতা কিছুটা সেই মৌরি গাছের পাতার মতো। পান মৌরি গেছে। তাই কত কলাই হয়েছে, আর এই কলাই খেতে হেবি সুন্দর। ভালো লাগছে খেতে। আর এই জমিটাই আলু লাগানোর সময় পুরোটা দেখানো হয়েছিল, আর আলু খোলার সময় তো আর পুরোটা দেখানো হলো না, যতটা সম্ভব হয়েছে ততটাই দেখাতে পেরেছি। আলুর সাইজ অনেক বড় বড় হয়েছে, আর সব আলুগুলো যদি এই রকম বড় বড় সাইজ হতো তাহলে অনেক পরিমাণে আলু হতো। আসলে আলু এখনও খুলতেও হয়নি, আর আলু সেভাবে অতটাও বড় হয়নি, তবে আলু ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। অনেক আলু ছোট ছোট আছে, এগুলো সব কুচা আলু।